আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ইন্নাল হামদালিল্লাহি ওয়াহদা ওয়াসসালাতু ওয়াসসালামু আলা মুহাম্মাদিনিল মুস্তাফা ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহিল মুজতবা, আম্মা বাদ। কাছে কিংবা দূরে বিশ্বজুড়ে যে যেখান থেকে আমাদের সাথে যুক্ত হয়েছেন আপনাদের সকলকে সাদর অভিনন্দন জানাচ্ছি ভাইয়া হোটেলস নিবেদিত রমাদান আমাদের জীবন পাওয়ার্ড বাই এটিআই টাইলস অনুষ্ঠানে। প্রিয় দর্শক, আজ 7ই রমাদান। আজ যে বিষয়টি নিয়ে আলোচনা করব তা হচ্ছে রমজানে হালাল রুজি ও অল্পে তুষ্টি। এ বিষয়ে আলোচনা করবার জন্য এবং আপনাদের বিভিন্ন প্রশ্নের উত্তর দেওয়ার জন্য আমাদের স্টুডিওতে দুজন ইসলামিক স্কলার উপস্থিত রয়েছেন। আসুন আমরা তাদের সাথে পরিচিত হয়ে নিই। আমার বামে আছেন মিসবাহুল উলুম কামিল মাদ্রাসার সম্মানিত শাইখুল হাদিস ডক্টর শাইখ মাহমুদুল হাসান। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমার ডানে রয়েছেন তেজগাঁও মডেল স্কুলের সম্মানিত সিনিয়র শিক্ষক মাওলানা আব্দুল হাকিম আজিজি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। আপনারা কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছি। জি আলহামদুলিল্লাহ। প্রিয় দর্শক, আপনারা জানেন যে এই পৃথিবীতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে সৃষ্টি করেছেন তার ইবাদতের জন্য। আর ইবাদতটি কবুল হওয়ার যে যতগুলো ওয়ে রয়েছে, যতগুলো মাধ্যম রয়েছে, তার মধ্যে একটি অন্যতম মাধ্যম হচ্ছে হালাল রুজি। ইবাদত কবুলের 10 ভাগের 9 ভাগই হচ্ছে হালাল রুজির উপরে। কারণ প্যারা নবী রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলে দিয়েছেন, কাসবুল হালালে ফরিদাতুম বাদাল ফরিদা। আল্লাহ পাক রব্বুল আলামিন যতগুলো ফরজ বিধান নাযিল করেছেন তার মধ্যে অন্যতম একটি ফরজ হচ্ছে হালাল উপার্জন করা। ইন্নাল্লাহা তাইয়্যিব লা ইয়াকবালু ইল্লা তাইয়্যিব। আল্লাহ তাআলা পুত পবিত্র, আল্লাহ কখনো অপবিত্র জিনিসকে অ্যাকসেপ্ট করেন না, গ্রহণ করেন না। আর মাহে রমাদান এটা তো একটা বিশাল একটি মোক্ষম সময়, মাহেন্দ্রঘন সময়। আমরা রহমতের সময়গুলো পাস করছি। এই সময়গুলোতে আমরা যাতে করে হালাল রুজিতে আমরা যেন সবাই আত্মনিয়োগ করতে পারি। বিশেষ করে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলে দিয়েছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাআকুলু আমওয়ালাকুম বাইনাকুম বিল বাতিল, যে তোমরা অন্যের সম্পদকে তোমরা বাতিল পন্থায়, অবৈধ পন্থায় তোমরা ভক্ষণ করবে না। তা আমরা সম্পদ কিভাবে উপার্জন করব এবং কিভাবে এই সম্পদটি আমরা ব্যয় করব, এ বিষয়ে আমরা বিস্তারিত আলোচনা শুনব। প্রথমে শাইখ ডক্টর মাহমুদুল হাসান, আপনি জানেন যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নবীদেরকে যে আদেশটি করেছিলেন সেম আদেশটি কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিন মুমিনদেরকে করেছেন যে কুলু মিনাত তাইয়্যিবাত, তোমরা হালাল আহার করো, হালাল দ্রব্য থেকে তোমরা ভক্ষণ করো। আসলে হালাল এটা তো আমরা দেখি যে আনলিমিটেড, আর হারাম যেটা এটা তো লিমিটেড। আপনি যদি হালাল কি, হারাম কি এবং হালাল হারাম কে করতে পারেন এই বিষয়ে যদি বলতেন প্লিজ। জি, অনেক ধন্যবাদ আপনাকে। আলহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহি ওয়া বাদ। খুবই জীবন ঘনিষ্ঠ এবং এই প্রসঙ্গটি আসলে প্রত্যেক মুসলিম মুমিনদের জানা দরকার এবং পালন করা দরকার। আপনি যেমনটি বলেছেন যে আল্লাহ রাব্বুল আলামিন এমন একটি কমন বিষয় নবীদেরকে আদেশ করেছেন, যে কমন বিষয়টিতে আল্লাহ সকল মুমিনদেরকেও আদেশ করেছেন। আর সেটি হচ্ছে কুলু মিনাত তাইয়্যিবাত ওয়া আমালু সালিহা, তোমরা হালাল পবিত্র খাবার গ্রহণ করো এবং তোমরা নেক আমল করো। এই আয়াতে কারিমার পূর্বাপর থেকে বোঝা যাচ্ছে যে নেক আমল বা আমল সালেহ এটা পরিপূর্ণভাবে নির্ভর করছে মূলত হালাল রিজকের উপরে। তার মানে হচ্ছে কোনো মানুষ যদি হালাল রিজক গ্রহণ না করে, যদি সে যদি হারামের উপরে যদি চলতে থাকে, তাহলে তার নামাজ যতই সুন্দর হোক, তার ইবাদত যতই ভালো হোক না কেন, সংখ্যায় সেটা যতই বেশি হোক না কেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কবুল করবেন না মর্মে আপনি একটি হাদিসে উল্লেখ করেছেন। আল্লাহ তাআলা বলছেন, ইন্নাল্লাহা তাইয়্যিবুন লা ইয়াকবালু ইল্লা তাইয়্যিবা। আল্লাহ তাআলা পবিত্র এবং তিনি পবিত্র ছাড়া কোনো ইবাদত তিনি গ্রহণ করেন না। আরেকটা ব্যাপার হচ্ছে কোনো মানুষ যখন হারাম মাল জমা করতে থাকে, সহিহ ইবনে হিব্বান একটা হাদিস এসেছে, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, মান জামাআ মালান হারামান সুম্মা তাসাদ্দাকা বিহি লাম ইয়াকুন লাহু আজরুন। যে ব্যক্তি হারাম মাল কামাই করলো, জমা করলো, অথবা সেখান থেকে দান সাদাকা করলো, নেক আমল করলো, হজ করলো, উমরা করলো, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, লাম ইয়াকুন লাহু আজরুন, তার কোনো উজরত এই ক্ষেত্রে সে পাবে না, কোনো সওয়াব তার নেই। ফলে দেখুন, আমাদের এখানে একটা আইডিওলজিক্যাল একটা ব্যাপার রয়েছে। আমরা মুসলিমরা সাধারণত মনে করে থাকি যে নামাজ, রোজা, হজ, যাকাত এগুলো আমাদের ইবাদত, কিন্তু দুনিয়াতে আমরা এই ইবাদতগুলো করবার জন্য, আর দুনিয়া মাজরাআতুল আখিরা, এটাকে করবার জন্য আমরা দুনিয়াতে ব্যবসা বাণিজ্য, চাকরি বাকরি, পেশাগত যে কোনো কাজ আমরা করি, এটা হলো দুনিয়ার কাজ। এই যে কনসেপ্টগত একটা ব্যাপার আছে, এটাই কিন্তু আমাদের ভুল। এই ভুলটাই কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমের একজন মুসলিমের আসলে তার ইডিওলজিটা, ব্যাপারটা কি, তার মানে দর্শনটাকে, জীবন দর্শনটা আল্লাহ তাআলা সুন্দর করে সে আয়াতে কারীমের মধ্যে আল্লাহ তাআলা বলে দিয়েছেন। আল্লাহ বলছেন, কুল ইন্না সালাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন, নিশ্চয় আমার নামাজ, আমার কুরবানি, আমার জীবন, আমার মরণ সব কিছু আল্লাহর জন্য। কাজেই একজন ইমানদার নামাজ রোজা করা যেমন ইবাদত, ঠিক এই নামাজ রোজাটার এটা
যেহেতু মুকদ্দামাতুল ওয়াজিব ওয়াজিবুন, অর্থাৎ যে কাজটা ওয়াজিব বা ফরজ সেই কাজটা নির্ভর করে, বিশুদ্ধতা নির্ভর করে যার উপরে, সেটাও কিন্তু ওয়াজিব। এবং এটা কাসবুল হালালে ফারিদাতুম বাদাল ফারিদা, কাসবুল হালাল ফারিদাতুম বাদাল ফারিদা, সকল ফরজের উপরে শ্রেষ্ঠ ফরজ এটা। এখন হালালটা কি আর হারামটা কি, এটা কে করতে পারে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যা কিছু হালাল করে দিয়েছেন, মা আল্লাহু ফাহুয়া হালাল ওয়া মা হারামাহু ফাহুয়া হারাম। আল্লাহ রাব্বুল আলামিন যা হালাল করেছেন সেটি হারাম, আর আল্লাহ রাব্বুল আলামিন যা কিছু হারাম করেছেন রাসূল কি হালাল হারাম করতে পারেন? নিশ্চয়ই পারেন। আল্লাহু আকবার। সেই বিখ্যাত হাদিস আমরা জানি, রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল হালালু বায়্যিনুন আল হারামু বায়্যিনুন ওয়া বাইনাহুমা উমুরুন মুশতাবিহাত ফাত্তাকুশ শুবহাত। হ্যাঁ, তোমরা সন্দেহ থেকে বেঁচে থাকো, ওয়া মান আকাফি শুবহাত ওয়াকাফিল হারাম। তো কাজেই হালাল স্পষ্ট রব্বুল আলামিন কোরআনে কারীম দ্বারা যে স্পষ্ট করেছেন, এবং নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি তার সুন্নাহ দ্বারা যেটা প্রমাণ করেছেন, নবীজির ইখতিয়ার এবং ম্যাজিস্ট্রেসি পাওয়ার আল্লাহ তাআলা দিয়েছেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেটাকে মা আতাকুমুর রাসূলু ফাখুযুহু ওয়া মা নাহাকুম আনহু ফান্তাহু ইযা আমারতুকুম বিশাইইন ফাখুযুহু ওয়া ইযা নাহাইতুকুম আনহু ফাজতানিবুহু। তো কাজেই বোঝাই যায় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হালাল হারাম করবার মতো ম্যাজিস্ট্রেসি, তার মানে যিনি হা বললে হালাল হয়ে যায়, না বললে হারাম হয়। নবীজি বলছেন, আমি যদি এটা বলি তাহলে তোমাদের জন্য এটা হালাল হয়ে যাবে, হারাম হয়ে যাবে। লাউ কুনতু নাম লা ওয়াজাবাত আলাইকুম, আল্লাহ ওয়াজাবাত, সুবহানাল্লাহ। তো কাজেই বোঝা গেল যে এই হালাল এবং হারাম ইসলামী শরিয়ার পক্ষ থেকে আল্লাহ এবং তার রাসূলের মাধ্যমে এসেছে। অতএব যেটা হালাল হিসেবে এসেছে ওইটা গ্রহণ করা উচিত, যেটা হারাম হিসেবে এসেছে সেটা আমাদের। জি, ধন্যবাদ আপনাকে। মাওলানা আব্দুল হাকিম আজিজি হুজুর, আপনি আমাদেরকে বলবেন যে এই যে কেউ যদি হালাল উপার্জন করে এবং কেউ যদি অল্পে তুষ্টি, নিয়ম হচ্ছে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে যা দিয়েছেন এটাতে আমাকে সন্তুষ্ট থাকা, রেদা বিল কদা, মানে আল্লাহর দেওয়া যেটা, এটা পেয়ে আমি খুশি হব, কানাআত যেটাকে। এই কানাআতের ব্যাপারে বা অল্প তুষ্টির ব্যাপারে কোরআন সুন্নাহ কি বলছে? আলহামদুলিল্লাহ, ধন্যবাদ আপনাকে আলোচনার সুযোগ করে দেওয়ার জন্য। আল্লাহ পাক রব্বুল আলামিন এই মাহে রমজানে হালাল বস্তুকে অনেক গুরুত্ব দিয়েছেন। হালাল ছাড়া আসলে আমরা সামনে আগাতে পারবো না। সেহরি খেতে হালাল লাগবে, ইফতার করতে হালাল লাগবে। যদি আমি সেহরিতে হালাল না খাই তাহলে রোজাটাই হবে না। ইফতারির সময় যদি হালাল না খাই আমার সফলতা আসবে না। যেমন আল্লাহ বলেছেন, আসসালামু আনাজিবি, এটা কখন সফল হবো? যখন আমি সেহরিতে হালাল খাবো, ইফতার হালাল খাবো, তখন আমার রোজাটা হবে, তখন আল্লাহর পক্ষ থেকে আমি বকশিসি পুরস্কার পাবো। যাই হোক, সেই জন্য অল্পে সন্তুষ্ট যেটা, এটাও রমজানের মধ্যে আমাদের একটা বিশাল শিক্ষা। অল্পে সন্তুষ্ট আমাদের শিক্ষা, কারণ আমরা বেশি বেশি খেতে চাই, বেশি বেশি পেতে চাই, আরও বেশি চাই। যার 5 লাখ টাকা বেতন আছে তার 10 লাখ চাই, যার 10 লাখ আছে তার 1 কোটি চাই। বাট এইভাবে বেশি চাইতেছে, একটা সময় দেখা যায় যে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, আলহাকুমুত তাকাসুর হাত্তা যুরতুমুল মাকাবির। এই যে বেশি যারা চাই, বেশি চাইতে চাইতে একটা সময় গিয়া আমরা নিচের দিকে নামতে পারি না, ধৈর্য ধারণ করার মতো, অল্পে সন্তুষ্ট হওয়ার মতো জায়গায় আসতে পারি না, আমি অনেক দূরে চলে যাই। তবে একটা জিনিস আমরা বুঝি, যেটা আমাদের মধ্যে যারা সাধারণ মানুষ, আমরা যারা সাধারণ মানুষ, আমরা অল্প ইনকাম করি, রিক্সাওয়ালা, তরকারিওয়ালা, মুদিওয়ালা, আমরা যারা সাধারণ চাকরিজীবী, কম বেতন পাই, আমি দেখেছি, চিন্তা করে বা অন্যরা বলে যে আমরা কিন্তু ভালো আছি। কেন বলছি? আমি অল্পে সন্তুষ্ট আছি, অল্প পেয়েছি, অল্পে আমি সন্তুষ্ট। আমি আলহামদুলিল্লাহ বলতেছি, এটার মধ্যেই বরকত আছে। কারণ আল্লাহ তো বলেছেন যে এটার মধ্যেই বরকত। আবার আল্লাহ বলেছেন, লা তামাদ্দুন্না আইনাইকা ইলা মা মাত্তানা বিহি আজওয়াজাম মিনহুম। আল্লাহ তো বলেছেন যে তুমি 2 চোখ মেলে এই দিকে চাও না যে যা আমি দিয়েছি, বিশাল সম্পদ মানুষকে দিয়েছি, তোমাকে যা দিয়েছি, ছোটো একটা ঘর, ছোটো একটা বাড়ি, ছোটো একটা ব্যবসা, ছোটো একটা চাকরি, এদিকে চাও। এটা নিয়ে তুমি আলহামদুলিল্লাহ বলো, ইন্না আলহামদুলিল্লাহ জামি হামদান কাসিরান লিল্লাহ, এটা বলো, তাহলে আমি আরও বরকত বাড়িয়ে দেবো। কিন্তু আমরা কী করছি? এটা না করে আমরা চাচ্ছি যে আরে আমি তো মাত্র 10,000 টাকা বেতন পাই, আমার ভাই তো 10 লাখ। ওইদিকে বলছে আল্লাহ যে তুমি এইদিকে চোখ খুলে তাকাবা না, তাকাইলে তোমার সমস্যা হবে, তুমি এই যে শুকরিয়ার মধ্যে থাকতে পারছো না। আর সে কী করতেছে দেখেন, যে 5 লাখ, 7 লাখ, 10 লাখ, 20 লাখ পাচ্ছে, ঘরে গিয়া সে কিন্তু শান্তি পাচ্ছে না। তার ছেলে, মেয়ে, স্ত্রী, আত্মীয় স্বজন, তার লিপসা, তার চাহিদা পূরণ করতে গিয়া এই 10 লাখ, 20 লাখ, 50 লাখ শেষে তার অভাব। আর আমরা যারা সাধারণ, যারা অল্প টাকায় আমরা জীবন চালাচ্ছি, আমরা টাকা অল্প, কিন্তু আমরা সুক্রিয়া হওয়ার কারণে আমাদের অসুখ বিসুখ নেই, আমাদের সমস্যা নেই, আমাদের ঝামেলা নেই, আমাদের চাহিদা নেই, লাখ লাখ টাকা খরচ করার ইচ্ছাও নেই, যে কারণে অল্প দিয়ে আমি সুন্দরভাবে চলতে পারতেছি। আমরা আলহামদুলিল্লাহ বলছি, মহান আল্লাহ আমাকে বরকত দিচ্ছেন, শান্তি দিচ্ছেন, সুবিধা দিচ্ছেন, সব দিক থেকে সুযোগ সুবিধা আমি পাচ্ছি। এই যে বললাম আগে, হালাল রিজিক যদি আমি সেহরির সময় খেতে পারি, হালাল রিজিক যদি আমি ইফতারের সময় করতে পারি, দুইটা যদি হালাল আমি রাখতে পারি, তাহলে আমার ইবাদত কবুল হবে। আর ইবাদত কবুল হলে কী হবে? মানসামা রমাদান ইমান হিতিসাবান ঘুরে তাকাদিম জাম্বি, মানে আল্লাহ মাফ করেন কখন? যখন হালাল খাবো, হালাল দিয়ে ইফতার করবো, তখন আমার রোজা কবুল হবে, আমি এই সওয়াবটা পাবো। ধন্যবাদ আপনাকে। শেখ মাহমুদুল হাসান সাহেব, আপনি জানেন যে সমাজের মধ্যে বর্তমান কিন্তু সহযোগিতা আস্তে আস্তে ক্লোজ হয়ে যাচ্ছে, কেমন যেন খালি প্রতিযোগিতা। এক জায়গায় লেখাও দেখলাম যে মানে হালাল উপার্জনে ডাল ভাত খাওয়া এটি উত্তম, যদি হারাম উপার্জন করে
কোরমা পোলাও বিরিয়ানি খায়, তার চেয়ে উত্তম হলো ডাল ভাত খাওয়া, এটা অনেক উত্তম। কি বলবেন আপনি? জি, আপনি সঠিকই বলেছেন। আসলে কানাআত বা যেটাকে আমরা বলছি যে রিদা বিল কালিল, অল্পে সন্তুষ্ট থাকা, এটা মূলত আসলে রমাদান আল মোবারকে কিন্তু প্র্যাকটিস করার সুযোগ হয়। দেখুন, রমাদানের বাহিরে যখন আমরা উদরপূর্তি করে খাবার গ্রহণ করি, তখন অল্প খাওয়ার যে একটা প্রশান্তি, হৃদয়ের মানে মনোজগতে যেটা আলো ছড়িয়ে যায় অল্প খাওয়ার মধ্যে। আমরা দেখি যে এই পৃথিবীতে নবী রাসূল এবং আউলিয়া কেবারদের তাদের যে খাবারের যে একটা রুটিন আমি দেখেছি, তাই না? অনেক আউলিয়া আল্লাহদের তাসাউফের একটা কথা আছে যে কিল্লাতুত তাআম কিল্লাতুন নাওম এই কিল্লাতুল কালাম। জিনিসটা করলে যে হৃদয়ের ভিতরটা প্রশান্তির আলো ছড়িয়ে যায়, এটা আসলে কিন্তু বেশি যারা খায় তারা বুঝতে পারবে না। তো মূল এই জিনিসটার শিক্ষাটা বা এই প্রশিক্ষণটা মূলত রমাদান আল মোবারকে কিন্তু আমরা পাই তাকওয়ার মাধ্যমে। তাকওয়ার মৌলিক 4টা শিক্ষা, তার মধ্যে অন্যতম একটা শিক্ষা হচ্ছে আল খাউফু মিনাল জালিল, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে যথার্থভাবে ভয় করা। 2 নম্বরে ছিল আমালু বিত তানজিল, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যা নাজিল করেছেন সেটার উপরে পরিপূর্ণ আমল করার চেষ্টা করা। 3 নম্বরই হলো কিন্তু আর রিদা বিল কালিল, অল্পে সন্তুষ্ট থাকা। এবং 4 নম্বরে হলো আল ইস্তিআদাদু লিয়াউমির রাহিল, পরকালের জন্য প্রস্তুতি গ্রহণ করা। তো দেখুন, তাকওয়াটা শুধুমাত্র আমরা মনে করছি যে মনে হয় রমজানই প্র্যাকটিস হয় না, গোটা জীবনব্যাপী কিন্তু আমার জীবন আচারের ভিতরে যে পরিবর্তনটা, যেটা মোহতারাম খুব সুন্দর করে বলছিলেন, যে অল্প খাওয়ার মধ্যে আমাদের যেটা প্রশান্তি রয়েছে, অল্প খেয়ে ইবাদত করলে পরে যে ইবাদতটা কবুলিয়তের যে আপনার সম্ভাবনা রয়েছে, সেই জায়গাটা কিন্তু আমরা মাহে রমজানে আলহামদুলিল্লাহ প্র্যাকটিস করতে পারি এবং এটা গোটা জীবনব্যাপী আমরা এটাকে আমল করার চেষ্টা করতে পারি। প্যারা নবী রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি তো পেটটাকে 3টা ডিভিশনে ভাগ করে রাইট, দিতেন। আপনি সুন্দর এক ভাগ বলেছেন। খালি রাখতেন, আরেক ভাগ আল মুমিনু ইয়াকুলু ফি মিআন ওয়াহিদ ওয়াল কাফিরু ইয়াকুলু সাবআত আমইয়া। তো কাজেই আসলে মোমেনটা অল্পে এক অন্ত্রে খায় এবং তারা এক ভাগ খায়, এক ভাগ পান করবে, আরেক ভাগ খালি রেখে দিবে। এই যে একটা প্র্যাকটিস, আসলে এটা কিন্তু মাহে রমজানে আমরা ভালোভাবে দেখতে পাই। আর অল্পে সন্তুষ্টির মাধ্যমে সবথেকে বড় যে মানে আনন্দটা পাওয়া যায়, সেটা হৃদয়ের একটা প্রশান্তি আসে। একজন মানুষ যখন অল্প খেতে খেতে অভ্যস্ত হয়ে যায়, তখন তার যে অনেক চাওয়া, অনেক পাওয়ার যে একটা অসম প্রতিযোগিতা, যেই অসম প্রতিযোগিতা করতে গেলে মানুষ হারাম ইনকাম করে আরও চাই, আরও পাই, দুহাতে কামাই করে, আমিনাল হারাম হালাল না হারাম, এটা আসলে চিন্তা করে না। তো এইটা থেকে মানুষটা বেঁচে যেতে পারে, মানসিকভাবে প্রশান্তি পেতে পারে, যখন সে রিদা বিল কালিল বা অল্পে সন্তুষ্ট হওয়ার অভ্যাসটা যখন তার গড়ে উঠবে। জি, ধন্যবাদ। আব্দুল হাকিম আজিজুর, আপনি বলবেন যে আপনি জানেন যে একজন হাজী সাহেবের কথা বলা হচ্ছে হাদিসের মধ্যে, অনেক লম্বা হাদিস। সে তো বলছে লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক, লাব্বাইক লা শারীকা লাকা লাব্বাইক। তা আল্লাহ পাক রব্বুল আলামিন পক্ষ থেকে বলা হচ্ছে ওয়া মালবাসুকা হারাম, তোমার পোশাকটা হারাম, ও মাতাআমুকা হারাম, তোমার খাবারটা হারাম, আন্না ইস্তাজাবুদ দাওয়া, কীভাবে তোমার দোয়া কবুল হবে? তার মানে দোয়া যদি আমরা কবুল করাতে চাই আল্লাহর দরবারে, আমরা যদি নিজেরা যদি মাকবুল হতে চাই, তাহলে অবশ্যই আমাদের খাবারটা হালাল হতে হবে। তা খাবার হালাল করার জন্য কি কি ওয়ে আছে? অনেকগুলো ব্যবসা আছে, বাণিজ্য আছে, তারপরে কর্মশ্রমজীবী মানুষ যারা শ্রম করতে পারে, আর কি কি রয়েছে? যেমন আমি আলোচনা আগেও করেছি, এখন বলতেছি যে আল্লাহ রাব্বুল আলামিন আমাদের জন্য অনেক সুযোগ দিয়েছেন, শুধু আমরা সেই সুযোগটা গ্রহণ করছি না। যেমন আমি চাকরি করি, আমি ব্যবসা করি, আমি চাকরি করি, আমি ব্যবসা করি, আমি কৃষি কাজ করি। 3টা তো কাজ। 3টা কাজের মধ্যে মনে করেন আমি সরকারি চাকরি করি, সরকার আমাকে বেতন দিয়ে রেখেছে, হালালভাবে টাকা দিচ্ছে, আমি পরিশ্রম করব, কাজ করে এনে টাকাটা আমি সাহারি খাবো, ইফতার করবো, আর দুনিয়াতে আমার যে ছেলে মেয়ে সংসার চালাবো। দেখেন এখানে প্রবলেমটা হয়েছে, মানব সেবামূলক প্রতিষ্ঠান যেগুলো, সেখানে আমাদের সমস্যা। আমি বলতে চাই না, কিন্তু আলোচনার ক্ষেত্রে বলতে হচ্ছে। যেমন আপনি যদি ভূমি অফিসে যান, এয়ারপোর্টে যান, শিক্ষা অফিসে যান, ভিসা করার জন্য যান, পাসপোর্ট করার জন্য যান, সেখানে আপনি যখন যাবেন একটা ছোটো মাঝারি বড় 3টা সমস্যা আপনার জন্য করে রাখা হবে। এখানে টাকা দেওয়া ছাড়া এই কাজটা আপনি করতে পারছেন না। আমি সরকারের কাছে আমি একটা অনুরোধ করব এখানে ন্যাক দৃষ্টি দেওয়ার জন্য। তো এখানে যদি আমরা দেখেন, ঘর থেকে বলা হচ্ছে আমার টাকা চাই, ছেলে বলতেছে টাকা চাই, মেয়ে বলতেছে টাকা চাই, স্কুলের টাকা লাগবে, কলেজের টাকা লাগবে, ভার্সিটির টাকা লাগবে, আমার গাড়ি লাগবে, বাড়ি লাগবে, এসব বলার কারণে আমরা যারা পয়সাওয়ালা পাগল হয়ে যাচ্ছি। ওই চাকরি দিয়ে আমরা কি করতেছি, ওই ঘুষটা অনিচ্ছা সত্যি হলেও মানে বাম হাতের কারবার করছে। এই ঘুষটা দিয়ে আমি নিচ্ছি, ঘুষ এনে আমি যে সাহারি খেলাম, তো কী লাভ হলো, কিসের লাভ হলো, রোজা তো হলো না আমার। আমি এই ঘুষের টাকা দিয়ে ইফতারি করলাম, আমার তো ইফতারি হলো না, আমি তো সব পেলাম না। বলা হয়েছে মান ফাত্তারা সোয়াইমান কানাল মাগফিরাতান লিযুনুবি রাকাবাতি মিনান নার। এই যে একজন রোজাদারকে ইফতার করালে আল্লাহ আমাকে 4টা জিনিস দিবে। এক হইলো আমাকে মাফ করবে, আমাকে জাহান্নাম থেকে বাঁচ দিবে, আমাকে জান্নাত দিবে, আমাকে একটা রোজার সওয়াব দিবে। কখন দিবে? সাহারি হালাল, ইফতার হালাল, খাবারটা হালাল, তখন আমাকে এইসব দেওয়া হবে। তখন আমি যেখান থেকে টাকাটা আনতেছি, আমার না রোজা হলো, না সওয়াব হলো, কিছু হলো না। এরপরে বলা হয়েছে আর যারা সাধারণ মানুষ, এই যে বললাম আগেই, অল্পের তুষ্ট, যারা ব্যবসায়ী, ছোটো ব্যবসা যারা করতেছে, মাপে যদি কম না দেয়, গোস্ত ব্যবসায়ী মাপে যদি কম না দেয়, মুদি ব্যবসায়ী মাপে যদি কম না দেয়, তরকারি ব্যবসায়ী মাপে যদি কম না দেয়, এই যে ছোটো ব্যবসা হালালভাবে যে সে ইনকাম করতে পারে, হতে পারে ছোটো ব্যবসা, সে আমার চেয়েও দিন বড়াই ভালো, সবসময় ভালো,
কারণ সে সার্থক ব্যবসায়ী, সফল ব্যবসায়ী, সে হালাল ব্যবসায়ী। আর কারণ হালালের সফল মধ্যে ব্যবসায়ী তিনি যিনি হচ্ছেন হালাল ইনকাম করে, হালাল ইনকাম করে। আত-তাজিরুস সাদুকুল আমিন জি, মা'আন নাবিয়্যিনা ওয়াস সিদ্দিকিনা ওয়াস শুহাদা, যারা ন্যায়পরায়ণ ব্যবসায়ী তারা নবী, সিদ্দিক এবং শহীদদের সাথে আসবে। ধন্যবাদ আপনাকে। শেখ মাহমুদ হাসান, আপনি জানেন যে হালাল এগুলো তো মানে আনলিমিটেড, আর হারাম তো এটা লিমিটেড। তা হারাম কি কি রয়েছে? আমরা জানি যে ঘুষ, সুদ, এগুলো তো হারাম রয়েছে। এগুলোর ব্যাপারে তালিকা তো অনেক লম্বা আছে। আমরা যদি কিতাবুল কাবায়েরটা দেখি তাহলে ওর মধ্যে হারাম এবং কবিরা গুনার যে লম্বা ফেরিস্তি রয়েছে, কেউ 70টার কথা বলছেন, কেউ 700টার কথা বলছেন, আরো বেশি কমও আছে। বিভিন্ন মুসান্নিফগণ বিভিন্ন সংখ্যা উল্লেখ করেছেন। কোরআন এবং হাদিস নির্যাস থেকে কিন্তু তারা এগুলো রচনা করেছেন। তো এই তালিকা দেখলে পরে আমরা বুঝতে পারি যে আমাদের জীবনে আসলে চতুর্দিকে কি পরিমাণে হারাম ছেয়ে আছে। তো এগুলো থেকে বাঁচাই হলো তাকওয়া। এবং সেই হারামের তালিকার মধ্যে আপনি দেখুন, সুদ খাওয়া হারাম, ঘুষ খাওয়া হারাম, তাই না, বেপর্দা চলা হারাম, তারপরে চুরি করা হারাম, ডাকাতি করা হারাম, ছিনতাই করা হারাম, রাহাজানি করা হারাম। এই যে হারামের তালিকা লম্বা থেকে লম্বা হচ্ছে আমাদের সমাজে, তাই না, সেগুলো আমাদের চারদিকে চলছে। তো এই হারাম থেকে বেঁচে থাকা, এটাই হলো তাকওয়া, এটাই হলো আল্লাহ ভীরুতা, এটাই হলো আসলে একজন ইমানদারের কাজ। আপনি যে একটু আগে যে হাদিসটা বলেছেন, একজন মানুষ যদি সত্যিকারেই হালালকে গ্রহণ করে হারামকে বর্জন করে জীবন যদি চালাতে না পারে, এবং আল্লাহ রাব্বুল আলামিন কিন্তু সেটা বলেও দিয়েছেন, ফাইদা কুদিয়াতিস সালাতু ফান্তাশিরু ফিল আরদ। এখন আমরা মুসলমানদের মধ্যে এই কনসেপ্ট চলে এসেছে যে বসে বসে খেতে পারলে খুব ভালো, আমি কাজ করব, আমি পরিশ্রম করবো। মোহতারাম বলছিলেন খুব সুন্দর করে, একবারে রুট লেভেলের কথা বলছিলেন যে ছোট্ট ব্যবসা করা, তরকারি বেচাই করো, এই কাজগুলোকে আমরা খুব লজ্জার মনে করি। কিন্তু আমি চুরি করব, আমি বসে থাকবো, আমাকে চাঁদা এনে দেবে, আমি এটা বসে বসে খাবো, এটাকে আমরা খুব গর্বের মনে করি। অথচ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইসলামের মূল সার কথা হলো, ইবাদত আসলে মূলত মৌলিক 3টি শর্ত ফুলফিল না হলে কোনো ইবাদতই কবুল হবে না। আপনি যদি একেবারে মুলতাজাম ধরে কান্না করেন তাও হবে না। কিন্তু কায়েদ সাহেব হুজুর বলেন, ওরে মুসলমানের ছেলে, কাজ করিলে মান যাবে তোর। কোন হাদিসে আমার মনের কথাটা বলে দিন। আমি সব জায়গায় সব টিভিতে আমি হুজুরের কবিতা বলি। হুজুর একটা সুন্দর কবিতা সবসময় আমাদেরকে শোনাতেন। আর হুজুর নিজে ব্যবসা করতেন, তরকারি দোকান দিতেন, আর বলতেন যে ওগো মুসলমানের ছেলে, কাজ করলে মান যাবে তা কোন হাদিসে পেলে? বাবা আদম ছিলেন চাষি, শাহ সুলাইমান জেলে, ওগো মুসলমানের ছেলে, কাজ করিলে মান যাবে তা কোন হাদিসে পেলে? তো এই যে আমাদের কনসেপ্ট, যে আমরা মনে করি কাজ করলে সম্মান করে যাবে, কিন্তু আমি যদি চুরি ডাকাতি করি, ছিনতাই করে, টেবিলের নিচে যদি ফাইল আটকে যদি টাকা খাই, তাহলে আমার কোনো সম্মান নাই, আমি খুব টাইটুই লাগিয়ে বসে আছি, মাশাআল্লাহ। তো এখানে যে কথাটা বলতে চেয়েছিলাম, যে ইসলামের সার কথা হলো, একজন মানুষ তার জীবনের যে কোনো ইবাদত আল্লাহর কাছে কবুলিয়তের জন্য মৌলিকভাবে 3টা শর্ত আছে। 1 নম্বর, তার ইখলাস লাগবে, ঈমান তো লাগবেই, ইখলাস লাগবে, ইখলাস ছাড়া কোনো ইবাদতই আল্লাহর কাছে কবুল হবে না। 2 নম্বর হচ্ছে মুতাবাআতুর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, রাসূলের সুন্নাহ মোতাবেক এই আমলটা হতে হবে। আর 3 নম্বরে হচ্ছে তাকে হালাল গিজা বা হালাল রিজিক খেয়ে তাকে ইবাদত করতে হবে। খুবই ইম্পর্টেন্ট ব্যাপার। আমরা মুসলমানরা নামাজের ব্যাপারে, মোনাজাতে, কান্নাকাটিতে, তাহাজ্জুদে, ইশরাকে, আমরা যত ইবাদতের ভিতরে যত আমাদের আন্তরিকতা আছে, মাশাআল্লাহ, খুবই ভালো, ইতিবাচক। কিন্তু ওই পরিমাণ গুরুত্ব কিন্তু আমাদের নাই যে জীবনটা আমার হালাল হিসেবে চলছে কিনা, আমার রিজিকটা হালাল আছে কিনা, আমার ইনকামটা হালাল হচ্ছে কিনা, আমরা কিন্তু অতটা সচেতন না। এই জন্য ওইটা সচেতন না হওয়া পর্যন্ত কিন্তু আমার কোন ইবাদতই আল্লাহর কাছে। আমাদের সমাজে কিন্তু ফুড সিকিউরিটি নিয়ে কিন্তু অনেক প্রবলেম আছে। কারণ আমাদের অনেক খাবার দাবারের মধ্যে, আমরা সময় যারা বিদেশে ফ্লাই করেন, বিদেশে যান, সেখানে অবশ্য হালাল ফুড পাওয়া বড় কঠিন হয়ে যায়। তো এই যে কাঁকড়া, এই কাঁকড়া খাওয়া যাবে কিনা, তারপরে সি ফুড অনেকগুলো আছে, এগুলোর ব্যাপারে কি বলবেন? না, নিশ্চয়ই এগুলো তো আসলে অনেক গুরুত্বপূর্ণ ব্যাপার। এই ব্যাপারে মাযহাবগত কিছু দৃষ্টিভঙ্গি থাকলেও আমরা হানাফি মাযহাব অনুসারী এই বিষয়গুলো খাওয়াটাকে জায়েজ মনে করি না আমরা। আর এগুলো আসলে সব থেকে বড় ব্যাপার হচ্ছে, যেই খাবারগুলো মানুষের মস্তিষ্কের মধ্যে একটা নেগেটিভ আসলে একটা সেন্স তৈরি করে ফেলে, ওই খাবারটাই কিন্তু আসলে নিষেধ, তাই না? যে খাবারটা আমরা খেতে পাই না। তারপরেও কিছু কিছু খাবার, সাগরের সব খাবারই নিষেধ সেরকম না, কিছু কিছু খাবার আছে যেটা জায়েজ আছে, পানি, সাগরের ভিতরে পানি খাবার যেটা আছে। কিন্তু আপনি যেটা বলেছেন যে আপনার বিদেশে যখনই যাবেন তখন দেখবেন যে সেখানে আপনার অ্যাভেলেবল শুকরের মাংস আছে, সেটাকে বাছাই করে আমাদেরকে যেটা হালাল ফুড সেটা আমাদেরকে অবশ্যই অ্যাকসেপ্ট করতে জি, হবে। ধন্যবাদ শেখ মাহমুদুল হাসান। প্রদর্শক, আপনারা দেখছেন ভাইয়া হোটেলস নিবেদিত রমাদান আমাদের জীবন, পাওয়ার্ড বাই এটিআই টাইলস অনুষ্ঠানটি। এ পর্যায়ে আমরা একটি বিজ্ঞাপন বিরতিতে যাচ্ছি, ফিরছি খুব শিগগির। আশা করছি আপনারা আমাদের সাথেই থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রদর্শক, বিরতির পর আবারও স্বাগত জানাচ্ছি ভাইয়া হোটেলস নিবেদিত রমাদান আমাদের জীবন, পাওয়ার্ড বাই এটিআই টাইলস অনুষ্ঠানে। আমরা আলোচনা করছিলাম রমজানে হালাল রুজি ও অল্পে তুষ্টি। আমাদের আলোচনায় অংশগ্রহণ করেছেন ডক্টর শেখ মাহমুদুল হাসান, আছেন আমাদের সাথে মাওলানা আব্দুল হাকিম আজিজি। মানে আব্দুল হাকিম আজিজি, আপনার কাছে প্রথমে যাব যে হারাম তো অনেক, আমরা জানি যে হালালে বারাকা যিনি ঢুকিয়ে দেন তিনি হচ্ছেন আমার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। আর হারামে কোনো বরকত নেই। কারণ দেখেন, আপনি একটা গাভী বছরে তো একটাই বাছুর হয়,
এরপরেও দেখেন যে কত গরু সারা দিনে আমরা মানে জবাই করে গোস্ত খাই, কিন্তু তারপরেও কিন্তু গরুর সংখ্যা কিন্তু বেশি। অথচ কুকুর আপনি যদি দেখেন সেখানে কিন্তু অনেক বাচ্চা, কিন্তু আসলে 7টা 8টা 9টা 10টা 11টা 12টা 13টা পর্যন্ত দেয়, কিন্তু কুকুরের সংখ্যা কিন্তু কম। তার মানে হালালে যে বারাকা রয়েছে এটা তার অনেক প্রমাণ। এবং আমরা যদি দুটো জিনিস আল্লাহকে দিতে পারি তাহলে আল্লাহ পাক রব্বুল আমাদেরকে বরকত দিয়ে ভরপুর করে দিবেন। ওয়ালাউ আন্না আহলাল কুরআ আমানু ওয়াত্তাকাউ লাফাতাহনা আলাইহিম বারাকাতিম মিনাস সামাই ওয়াল আরদ। তো এই বরকত লাভের জন্য আমরা আর কি কি করতে পারি? আলহামদুলিল্লাহ, বলা হয়েছে ইন্নাল্লাহ হুয়া রাজ্জাকু যুল কুওয়াতিল মাতিন। আমি তো এই আয়াতের প্রতি আমার বিশ্বাস নেই। ইন্নাল্লাহ হুয়া রাজ্জাকু যুল কুওয়াতিল মাতিন, মহান আল্লাহ পাক রব্বুল আলামিন কঠিন রিজিক দাতা, শক্তিশালী রিজিক দাতা। মানে তিনি দুইটা পাহাড়ের, বলা হয়েছে দুইটা পাহাড়ের মাঝে যদি আমার জন্য রিজিক থাকে সেটা আমার কাছে আসবে সহজে, আর যে রিজিকটা আমার নাই আমি সেটা মুখ পর্যন্ত আনার পরেও সেটা চলে যাবে। এই বিশ্বাসটা যখন আমার মধ্যে থাকবে তখন আর আমার কোনো সমস্যা হবে না, আমি রিজিক পেতে আমার আর কোনো সমস্যা হবে না। আপনি দেখেন এই যে বলা হয়েছে মাহে রমজান, সারা বছরই কিন্তু আমাদের হালাল দরকার, সারা 365 দিনে আমাকে হালাল খেতে হবে, বাট রমজানে একটু গুরুত্ব বেশি। তাই এই আলোচনা, রমজানে গুরুত্ব বেশি কেন? আমি রোজা রাখলাম হারাম খেয়ে, ইফতার করলাম হারাম খেয়ে, আমার সারাদিনের কষ্ট বিফলে চলে গেল, কোনো লাভ আমার হলো না। বাট দেখেন বলা হয়েছে এই মাহে রমজানের মধ্যে একটা লাইলাতুল কদর আছে, এক রাত্রে ইবাদত করলে 84 বছরের ইবাদত করার সমান সওয়াব পাবো। 83 বছর 4 মাস। 4 মাস আমি কখন পাবো? যখন আমি সাহরিতে হালাল খাবো, ইফতারে হালাল খাবো, আমি রোজাটা আমার হবে, তখন এই লাইলাতুল কদরের ইবাদতে আমার সফলতা আসবে। না হলে কিন্তু 84 বছর তো অনেক পরের কথা, 84 সেকেন্ডের সওয়াব আমি পাবো না। সুতরাং হালাল আমার জন্য কত জরুরি, হালালটা আমার সবচেয়ে জরুরি। হালাল আমাকে ইনকাম করতেই হবে। তো এখন হালাল ইনকাম করার জন্য আমি কী করব, কী করণীয়? আমাকে প্রথমে এই যে বললাম ইন্নাল্লাহ হুয়া রাজ্জাকু যুল কুওয়াতিল মাতিন, আল্লাহ রিজিকের মালিক, এটা বিশ্বাস করতে হবে। তাহলে আমি হাঁটা শুরু করব। যখন আমি ফজরের নামাজ শেষ করলাম, আল্লাহ বলছে তুমি জমিনে নেমে পড়ো। আল্লাহ কিন্তু বলে দিয়েছে আমার রিজিকের সন্ধান বের হওয়ার জন্য, মানে রিজিকের সন্ধান আমাদেরকে বের হতে হবে, অবশ্যই এটা হালাল রিজিক, অবশ্যই হালাল রিজিকের জন্য। ধন্যবাদ যখন কামাই করব বরকত পাবো। আলহামদুলিল্লাহ। জি, আমাদের হালাল উপার্জনের কতগুলো তো উপকরণ রয়েছে, এই উপকরণগুলো কি কি? আপনি যদি আমি প্রথম যে উপকরণ মনে করি, আসলে একজন মানুষ যদি হালাল রিজিক কামাই করতে চায় সেটি হলো তার তাকওয়া অর্জন করতে হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনুল কারীম ইরশাদ করেছেন, ওয়া মান ইয়াত্তাকিল্লাহা ইয়াজআল লাহু মাখরাজা ওয়া ইয়ারযুকহু মিন হাইসু লা ইয়াহতাসিব। কোনো ব্যক্তির যদি আল্লাহর উপর তাওয়াক্কুল থাকে এবং তার তাকওয়া যদি থাকে, তাহলে দেখবেন যে আল্লাহ রাব্বুল আলামিন তার জীবন চলার জন্য একটা মাখরাজ আল্লাহ তাআলা বের করে দিবেন। আর কোন জায়গা থেকে তার জন্য রিজিকের ফয়সালা করবেন সেটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ছাড়াও কেউ জানেন না। আরেকটা বলি, আপনারা উপকরণ বলেছেন, সেটা হলো যদি আমরা কাজ করতে চাই, মুহতারাম বললেন ফাইদা কুদিয়াতিস সালাতু ফান্তাশিরু ফিল আরদ, তো জমিনে ছড়িয়ে পড়তে হবে। এবং জমিনে ছড়িয়ে পড়বার একটা গুরুত্বপূর্ণ মুহূর্ত আছে, কিন্তু সেটি হলো কিন্তু ফজরের পরে। ফজরের পরেই কিন্তু বান্দাদের রিজিকের বন্টন হয়ে থাকে। এই জন্য রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি দোয়া করতেন, আল্লাহুম্মা বারিক লি উম্মতি ফি বুকুরিহা, আল্লাহ তুমি আমার উম্মতের জন্য সকালটাকে বরকতময় করে দাও। এই জন্য যে ছাত্র সকালবেলা পড়ে তার পড়াশোনা ভালো হয়, যে মানে কৃষক সকালবেলা কাজ করতে নামে তার কাজটা ভালো হয়। এই জন্য কিন্তু হযরত সাখার রাদিয়াল্লাহু তাআলা তিনি সকালবেলা ব্যবসা দোকান খুলতেন, নবীজি তাকে দেখেই বলছিলেন যে না তোমার সকালবেলার ব্যবসাটার কারণে সারাদিনের অর্ধেক ব্যবসা তার সকালে হয়ে যায়। এই জন্য হালাল রিজিক কামার জন্য আমাদের সকালই বরকতপূর্ণ, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দোয়া করেছেন যে সময়ের ব্যাপারে, ওই সময়টা আমাদের কাজে লাগাতে হবে, এক। আর দ্বিতীয় নম্বরে হচ্ছে আমরা হালাল রিজিক যদি পেতে চাই, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে আমাদের অধিক পরিমাণে দোয়াও করতে হবে। আমি শুধু চেষ্টা করলাম কিন্তু আমি আল্লাহর কাছে চাইলাম না। আমার এই যে চাওয়া একান্ত দুনি আস্তাজিব লাকুম, এটা না চাইলে কিন্তু আল্লাহর কাছে পাওয়া যায় না। তো সেজন্য রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দোয়া শিখিয়েছেন, আল্লাহুম্মা কফিনা বিহালালিকা আন হারামিক ওয়া আগনিনা বিফাদলিকা আম্মান সিওয়া। এই দোয়াটা আমাদেরকে প্রতিনিয়ত করতে হবে। আশা করা যায় আল্লাহ তাআলা আমাদেরকে রিজিকের ফয়সালা করে দিবেন। জি, ধন্যবাদ আপনাদের দুইজনকে, খুব সুন্দর আলোচনা করছিলেন এবং আপনাদের মহামূল্যবান সময় থেকে বাংলা মিশনের জন্য একটু সময় দিয়েছেন। ধন্যবাদ আপনাদেরকে। প্রিয় দর্শক, আপনারা দেখছেন ভাইয়া হোটেলস নিবেদিত রমাদান ও আমাদের জীবন, পাওয়ার্ড বাই এটিআই টাইলস অনুষ্ঠানটি। আমরা অনুষ্ঠানের একেবারে শেষ পর্যায়ে চলে এসেছি। যারা এতক্ষণ পর্যন্ত আমাদের সাথে ছিলেন, আমাদের অনুষ্ঠান দেখেছেন, আমরা আপনাদেরকে অনেক অনেক প্রীতি এবং শুভেচ্ছা জানাচ্ছি। পরিশেষে আমরা আল্লাহ পাকের দরবারে ফরিয়াদ করছি, আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সবাইকে যেন হালাল উপার্জন করবার তৌফিক দান করেন এবং আমরা যেন কোনটি হালাল কোনটি হারাম এটা বুঝে শুনে যেন খেতে পারি, এবং এবাদত কবুলের 10 ভাগের 9 ভাগ যে হালাল খাবারের উপর, সে হালালটি যেন আমরা ভালো করে ফাইন্ড আউট করে নিতে পারি আর হারামটা যেন বর্জন করতে পারি। এটার নামই হচ্ছে তাকওয়া, আল ইমতিসালুল আওয়ামির ওয়াল ইজতিনাবু আনিন নাওয়াহি। আল্লাহ যা করতে বলেছেন তা বাস্তব জীবনে প্রতিফলিত করা, আর আল্লাহ যা নিষেধ করেছেন তা থেকে বিরত থাকা, এর নামই হচ্ছে তাকওয়া। আর রোজার
মূল টার্গেট হচ্ছে লাআল্লাকুম তাত্তাকুন, যাতে করে তোমরা মুত্তাকি হতে পারো। আল্লাহ পাক রব্বুল আলামিন, আমরা যদি মুত্তাকি হই তাহলে তিনি আমাদেরকে ভালোবাসবেন, আর যারা মুত্তাকি হবেন, মুত্তাকিদের ঠিকানা হচ্ছে আল্লাহ পাকের জান্নাত। আমরা যেন জান্নাতুল ফেরদাউসের মেহমান হয়ে হালাল উপার্জন করে হারাম বর্জন করে এই পৃথিবী থেকে বিদায় নিতে পারি। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সবাইকে কবুল করুন। আজ এ পর্যন্ত, আগামী অনুষ্ঠান দেখবার আমন্ত্রণ জানিয়ে এখানে শেষ করছি। ওয়াসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।